আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে, যা আজ সকাল থেকে সারাদিনে কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তো 23শে ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিন সারা রাতে বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বিভিন্ন জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল থেকে সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল বা ভোরের দিকে কিন্তু আস্তে আস্তে দিকে নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী দিকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যেটা পরবর্তীতে কিন্তু আরও নতুন করে বিভিন্ন জেলায় অবস্থান করবে। এদিকে বগুড়া, গাইবান্ধাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে ভোরের দিকে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে ভোরের দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এর পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বজ্রসহ বৃষ্টি কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহীর কিছু অংশে। আবার এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গাজীপুর, টাঙ্গাইল এদিকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 9টার দিকে। আবার এদিকে ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে সকাল 9টার সময়। এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, আবার এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চুয়াডাঙ্গা, মেহেরপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি সকাল 9টার সময়। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 8টার সময়। তবে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে সিলেটের দিকে কিন্তু কিছুটা এগোতে পারে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে এখনও পর্যন্ত যেহেতু দেখা যাচ্ছে যে সকাল থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে এবং কি 22শে ফেব্রুয়ারি রোজ শনিবারে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে এবং 23শে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জেলায়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 12টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে ঢাকার আশপাশে। বিশেষ করে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা সহ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু এদিকে দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। আবার এদিকে ময়মনসিংহের নেত্রকোনা কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে। তবে বৃষ্টি কিন্তু আগামী 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার বজ্রসহ বৃষ্টি কিন্তু থাকবে বিভিন্ন জেলায়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো দুপুর 2টার সময় কিন্তু নতুন করে বিভিন্ন জেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে দুপুর 2টার সময়। আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি দুপুর 2টার সময়। আবার এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহীতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যশোর, ঝিনাইদহ, মাগুরাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিকেল সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশে কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, আবার এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, জয়পুরহাট, আবার এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা এদিকে দেখবো পাবনাতে নেই, তবে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি সন্ধ্যা 6টার সময়। এছাড়া ময়মনসিংহের এদিকে শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নীলফামারী, পঞ্চগড়েও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে
তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আর কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র সকাল সকাল কিন্তু বা সকাল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দিকে রাজশাহীর দিকে। এর পরবর্তীতে সারাদিনে কিন্তু ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং ময়মনসিংহের ভিতর দিয়ে কিন্তু এই বৃষ্টিটি প্রবাহিত হবে এবং কিছু কিছু অংশ কিন্তু চট্টগ্রাম এবং সাতক্ষীরা, খুলনারও কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায় 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। বিশেষ করে দুপুরে কিন্তু বা দুপুরের আগে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত্রেও কিন্তু বা সন্ধ্যা দিকে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, আবার এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহীতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে, বা আজ রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মধ্যরাতে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।